ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে শুরু হয়েছে। শনিবার তেহরানে শুরু হওয়া ৬ দিনব্যাপী এই অনুষ্ঠানে ঢল নেমেছে লাখো মানুষের। ইরান ও ইরাকের পবিত্র শহরগুলো প্রদক্ষিণ করে আগামী বৃহস্পতিবার মাশহাদে তাকে সমাহিত করা হবে। তবে একদিকে যখন খামেনির সমর্থকরা তার বিদায়ে শোকাচ্ছন্ন, অন্যদিকে তখনও দেশটিতে চলছে ভিন্ন মতাবলম্বীদের উপর কঠোর সরকারি দমন-পীড়ন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার ভোরের আলো ফোটার আগেই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জড়ো হতে থাকেন লাখো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ফেব্রুয়ারির শেষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই এই জমায়েত। দীর্ঘ ৪ মাসেরও বেশি সময় পর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে ৬ দিনব্যাপী এই শোকানুষ্ঠানের আয়োজন করেছে ইরান সরকার। শিয়া রীতিনীতি অনুযায়ী কুরআন তেলাওয়াত ও শোকগাথার পাশাপাশি জনতার মুখে শোনা যায় আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েলের ধ্বংস হোক স্লোগান। দীর্ঘ ৩৭ বছর ধরে ইরানের রাষ্ট্র ক্ষমতায় থাকা খামেনির বিদায়ে আবেগে ভাসছেন তার সমর্থকেরা। সোমবার তেহরান থেকে এই কফিন নিয়ে যাওয়া হবে পবিত্র কওম নগরীতে। এরপর প্রতিবেশী দেশ ইরাকের কারবালা ও নাজাফ হয়ে বৃহস্পতিবার ইরানের মাসদাহ শহরে ইমাম রেজার মাজারে তাকে সমাহিত করা হবে। এদিকে খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও তাকে এখনও জনসম্মুখে দেখা যায়নি। نزدیکتر از هر کس دیگه به رهبر بودن قطعا تصمیماتی که میگیرن مثل رهبر انشاءالله خواهد باشه. آمریکا صهیونیسم قاصر مقاومت داشته باشیم. অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে সরকার নিজেদের জাতীয় ঐক্যের চিত্র তুলে ধরার চেষ্টা করলেও বিশ্লেষকদের মতে খামেনির শাসনকাল ছিল চূড়ান্ত কর্তৃত্ববাদী ও দমনমূলক। শোকের এই আবহের মাঝেই ইরানে চলছে ব্যাপক ধরপাকড়। গত কয়েকদিনে হোমান জোকার সহ একাধিক সুপরিচিত পরিবেশ কর্মী ও মানবাধিকার কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক অঙ্গনে অক্সিস অব রেজিস্ট্যান্স গড়ে তুলে ইরানকে একটি পরাশক্তিতে পরিণত করেছিলেন খামেনি। তবে সমালোচকদের মতে তার রেখে যাওয়া ইরান বাইরের বিশ্বে শক্তিশালী হলেও দেশের ভেতরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক নিপীড়নে চরমভাবে বিভক্ত। এসএটিভি নিউজ ডেস্ক।